পুলিশ কর্মকর্তাদের মেসের অস্থায়ী কেয়ারটেকারকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে পিরোজপুর ডিবি পুলিশের বিরুদ্ধে। পিরোজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামের টাকা চুরির অভিযোগে ইউনুস নামে ওই কেয়ারটেকারকে নির্যাতন করা হয়। গেল ১৩ এপ্রিল দুপুরে নির্যাতনের ঘটনা ঘটলেও বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়। ইউনুস জানান ২০০৮ সালে মেস ভবনটি নির্মাণের সময় সে ওখানে যুক্ত হয়। পরবর্তীতে মেসে অবস্থানকারীরা প্রতি মাসে তাকে কিছু টাকা দেন। ভবনটির দ্বিতীয় তলায় একটি কক্ষে থাকেন পিরোজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম। তার কক্ষের ২টি চাবির মধ্যে একটি ছিল ইউনুসের কাছে। গেল ১৩ এপ্রিল দুপুর ১:৩০টার দিকে আরিফুল হঠাৎ করেই ইউনুসের কাছে থাকা চাবিটি ফেরত চায়, তবে সেটি দিতে ব্যর্থ হয় ইউনুস। এরপরই আরিফ তাকে জানায় যে তার কক্ষ থেকে ১,৮০,০০০ টাকা চুরি হয়েছে এবং ইউনুসই নিয়েছে সেই টাকা। ইউনুস জানান টাকা চুরির কথা অস্বীকার করার পর হ্যান্ডকাফ পরিয়ে তাকে ভবনের নিচতলায় নিয়ে ডিবি পুলিশের আরও ৭ থেকে ৮ জন সদস্য নির্মমভাবে নির্যাতন করে। আমার এই যে কালকে ৫০,০০০ টাকা রাখছি, পাই নাই। আজকে ১,৩০,০০০ রেখে গেছে, সেই টাকা পাই না। ওর পরে আমার ডাইকে বাইর করিয়ে গালি দুটো দিয়ে থাবাকটা দিয়ে আমি হ্যান্ডকাপ পরাই দিয়েছি। হ্যান্ডকাপ পরাই দিয়ে এরপর নিচে থাবড়াইতে নিয়ে আইছে। থাবড়াইতে নিয়ে নিচে আইসা টর্চার শুরু করে দিয়েছে। নিচে একটা ডাইনিং রুম আছে, সেখানে নিয়ে আইসা মাছ শুরু করছে। কেউ লাতি, কেউ সোফার, কেউ কিল, এরপর ওই টি শর্ট এগুলো দেওয়া শুরু করছে। এরপরে আমার টান গিয়া গেঞ্জি ধরে গিয়া কিচেন রুমে নিয়ে গেছে। কিচেন রুমে নিয়ে সেইখানে কয় বাড়ি দিয়েছে। দেওয়ার পর এরপর একটা মোম জ্বালাই পুরো সঙ্গে করে ফেলাইছে। চাচারা যে মারছে, ডিবির ওসি আরিফ যে মারছে, তার বিচার চাই। তার সাথে তার মানে বডিগার্ড যারা ছিল, তার সাথে আরো কনস্টেবল ছিল অনেকজন, ৭-৮ জন। তারাও অনেক অত্যাচার করছে, কারেন্ট শর্ট দিছে, ইলেকট্রিক শর্ট দিছে, পাড়াই ধরছে। নির্যাতনের পরে ডিবি পুলিশ ইউনুসকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। ভুক্তভোগী জানিয়েছে সেখানে তাকে বাধ্য করা হয় ঘটনার উল্টো স্বীকারোক্তি দিতে। ভুক্তভোগী আরও বলেন, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকীর কাছে জানালেও তিনি কোনো পদক্ষেপ নেয়নি। নিজের মনোবলের ভয়তে, যে আমি যেহেতু কাজটা ঝামেলায় পড়ছি, আমি যদি বেশি কিছু করতে যাই, আমার অন্য মামলায় যদি জামাই জড়াই দেয়, এই ভয়তে আমি আর এসপি সাহেবের দিয়ে এসপি সাহেব আমার রুমের ভিতরে ঢুকে, আমার এই ভাই রুমের ভিতরে ঢুকে বলছে, আমরা দুঃখজনক ব্যাপার, তোমার লাগে একটা বড় টর্চারিং করে গেছে, এটা আমার নলেজে রয়েছে, আর এটা আমি তোমার এই ব্যাপারটা দেখবো, আর আমরা মেন আসামি দোষী, তোমরা চলে যাও। একটা রুগী আসছে, সে ফিজিক্যাল অ্যাসাল্টের হিস্ট্রি নিয়ে আমাদের কাছে আসছে। তো রুগীটা এক্সামিন করে আমি কিছু আঘাতের চিহ্ন পেয়েছি পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায়। আর তার যে জেনিটেরিয়া মানে জননাঙ্গ যেখানে, সেখানে কিছু পোড়া ক্ষতের মতো দেখা গেছে। তো আপাতত প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগী ভর্তি রাখা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পিরোজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন এবং এই বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এই জিনিস করার মতো লোক আমি না। আপনি যে কাজটা করছে আমাদের ওইখানে একটা সোর্স ছিল রিপন, ও রান্নাঘরে নিয়ে গেছে, রান্নাঘরে নিয়ে এই কাজটা করছে। কিন্তু তখন আমি এই পাশে বসাছি, যে ইয়ার যে রুমটা, অফিসার মেসেজের নিচে বড় রুমটা, এখানে ফ্যানের নিচে বসাছি। তো আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া যায়। নিজের লোক, আমি আপনার বলি, নিজের লোক রে, তো ও তো আমাদের লোক। তখন এই দুপুর বেলা এই কাজটা, এই ঘটনাটা ঘটছে দুপুরে। পয়সা কথা বলবো। এদিকে পরবর্তীতে অন্য মেসের আরেক কর্মী শাকিলের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া টাকা। তা আমি যাওয়ার পর আমাকে বলতেছে যে তুমি আমার রুম থেকে ১,৮০,০০০ টাকা নিছো। আমি বলতেছি যে না স্যার, আমি কোনো টাকা নিই নাই। তারপর আমাকে ওই পাশের একটা রুমে নিয়ে আমাকে প্রচুর মারধর করে। তারপর আমি বলি, জি স্যার, আমি ভুলবশত স্যার, আমি টাকাটা নিছি স্যার, আমি টাকাটা দিয়ে দেবো। তারপরে ওখান থেকে রাত ৯টার সময় তার ডিবি স্যার, তার পুরো টিম সহ আমার বাসায় আসে। আসার পর সেখানে বসে আমাকে খুব অত্যাচার করে। তারপর আমি টাকাটা তাদের কাছে দিই। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।